আতশবাজি আর বর্ণিল আলোর উৎসবে নতুন বছরকে বরণ, রাজধানীতে নিজ পরিসরে উৎসব আনন্দ, কড়া নিরাপত্তা। নতুন বছরে অন্ধকার দূর হবে, বিবৃতিতে খালেদা জিয়া। সংলাপের তাগিদ মার্কিন রাষ্ট্রদূতের। আশরাফ গিবসন বৈঠক। হরতাল অবরোধ দিয়ে খালেদা জিয়া গরিব মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন বললেন প্রধানমন্ত্রী। আসসালামু আলাইকুম, আমি ওয়াহিদুজ্জামান। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাতের 21 সংবাদে। আতশবাজি আর বর্ণিল আলোর ঝলকানিতে বিশ্বের বিভিন্ন দেশে নতুন বছরকে স্বাগত জানাচ্ছে মানুষ। নিয়ন আলোর উৎসব জানান দিচ্ছে নতুন বছরের আগমনী বার্তা। আর তাই বর্ষবরণের এই উৎসবে যোগ দিয়েছে বিশ্বের নানা প্রান্তের নানা বর্ণের মানুষ। আরো জানাচ্ছেন মুজাহিদ আহসান। শুভ 2014। গ্রীষ্মের রাতে বর্ষবরণের আতশবাজি। নতুন বছরকে বরণ করতে অস্ট্রেলিয়ার অপেরা হাউস আর হারবার ব্রিজে আতশবাজির বর্ষণ মুগ্ধ করে 10 লাখ দর্শনার্থীকে। অপেরা হাউস উদ্বোধনের পর থেকে এবারই প্রথম এত আতশবাজির আয়োজন। অকল্যান্ডের স্কাই টাওয়ারে আতশবাজির মধ্য দিয়ে বিশ্বের প্রথম দেশ হিসেবে নতুন বছরকে স্বাগত জানায় নিউজিল্যান্ড। জাপানে মন্দিরে মন্দিরে ঘণ্টাধ্বনি জানান দেয় নতুন বছরের আগমনী বার্তা। ইতালিতে নতুন বছরকে স্বাগত জানাতে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী রাতের খাবার চিননের। থাকে শুভেচ্ছা বার্তাও। হংকং এর ভিক্টোরিয়া হারবারে আতশবাজির ঝলকানি স্বাগত জানায় নতুন বছরকে। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে স্বাগত জানানো হয় 2014-কে। নতুন বছরকে স্বাগত জানাতে পিছিয়ে নেই এশিয়া অঞ্চলও। আতশবাজি, ঘণ্টাধ্বনি সবই ছিল বর্ষবরণের অনুষ্ঠানে। আগামী বছর যেমনই হোক, যুদ্ধের অবসানে শান্তি আর সমৃদ্ধির প্রার্থনা সবার। মুজাহিদ আহসান, 21 টেলিভিশন। আতশবাজি আর আনন্দ আয়োজনে অনেকটা ঘরোয়া পরিবেশেই নতুন বছরকে উদযাপন করল রাজধানীবাসী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে আতশবাজি আর তারুণ্যের সমাগমে বরণ করা হয় 2014 সালকে। রাজনৈতিক অস্থিতিশীলতা অনেকটাই ম্লান করেছে বর্ষবরণের এই ক্ষণকে। রাজধানীর অনেক এলাকা, অভিজাত হোটেলগুলোতে কড়া নজরদারির সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন বার। নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিস্তারিত জানাচ্ছেন জুলহাস কবির। ঘড়ির কাঁটায় রাত 12টা বাজার ঠিক আগে আগে শুরু হয় ক্ষণ গণনা। প্রতি বছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বসে তারুণ্যের মেলা, তবে উপস্থিতি অনেক কম। রাজনৈতিক সহিংসতা, নগর জীবনে আতঙ্ক আর কড়া নিরাপত্তায় নতুন বছরকে বরণ করেছে নগরবাসী। পাড়া মহল্লায় একসাথে আনন্দ উৎসব। আমাদের নিজেদের এলাকার মধ্যে হ্যাপি নিউ ইয়ারটা সবাই মিলে এনজয় করি, খারাপগুলো সব বাদ দিয়ে নতুনের প্রত্যাশা করি। এই প্রথম আমার এখানে হ্যাপি নিউ ইয়ার, খুব ভালো লাগতেছে। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। প্রতি বছরই আমাদের এখানে আয়োজন করা হয়, এবারও বড় ভাইরা আয়োজন করছে। তো এটা আসলে একটা শেষ দিন, সবার জন্য অনেক আনন্দময়। লোকাল ছেলেপেলেরা এসে এই ধরনের প্রোগ্রাম করে তখন আসলে খুব ভালো লাগে। অন্য বছর এই আয়োজন বড় পরিসরে হলেও অস্থিতিশীলতার কারণে কঠোর নিরাপত্তা বলয়ে ঢাকা হয়েছে গুলশান, বনানী সহ আশপাশ এলাকা। তবে ভিন্ন চিত্র অভিজাত হোটেলগুলোতে। দলে দলে নারী পুরুষ আসছে নতুন বছরের প্রথম ক্ষণটি উপভোগ করতে। একদিকে নতুন বছরকে স্বাগত জানানোর নামে উচ্ছৃঙ্খল আচরণ ও অশ্লীলতার বিরুদ্ধে কঠোর পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের কাছে, মিডিয়ার কাছে, সেই সঙ্গে এই নগরের প্রত্যেকটা সম্মানিত নাগরিকদের কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ। কারণ আমরা যে পরামর্শগুলো দিয়েছিলাম নগরবাসী সেগুলো প্রতিপালন করেছেন।
তবে ঘরোয়া পরিবেশে নতুন বছরকে উদযাপন করলেও সুন্দর আগামীর প্রত্যাশা সবার মাঝে। জুলহাস কবির, 21 টেলিভিশন, ঢাকা। দেশবাসীকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া বলেছেন, নতুন বছর অনিশ্চয়তার অন্ধকার দূর করবে। এর আগে বেগম খালেদা জিয়ার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনার বৈঠক করেন। বৈঠকের বিষয়ে ব্রিটিশ হাই কমিশনার মুখ না খুললেও মার্কিন রাষ্ট্রদূত লিখিত বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে প্রধান দুই দলকে সমঝোতা ও সংলাপের পথ খোঁজার আহ্বান জানান মার্কিন রাষ্ট্রদূত। সহকর্মীদের সহায়তায় মুজাহিদ হাসানের রিপোর্ট। মঙ্গলবার রাতে এক শুভেচ্ছা বার্তায় দেশবাসীকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে খালেদা জিয়া বলেন, সবখানেই অনিশ্চয়তার অন্ধকার, তবে নতুন বছর সেই অন্ধকার দূর করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এর আগে বিকেল 3টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবনে প্রবেশ করেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান মোজেনা। 1 ঘণ্টারও বেশি সময় চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বৈঠক করেন তারা। উনি আপনাদের সঙ্গে সবার সঙ্গে কথা বলতে চেয়েছিলেন, কিন্তু অনিবার্য কারণে আপনারা বুঝতে পারছেন এভাবে কথা বলতে পারেননি। গণমাধ্যমের সঙ্গে কোনো কথা না বললেও লিখিত বিবৃতিতে মোজেনা সব দলকে সহিংসতা বন্ধ করে সংলাপের মাধ্যমে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথ খোঁজার আহ্বান জানান। এছাড়া ঊর্ধ্বতন রাজনৈতিক নেতাদের গ্রেফতারে যুক্তরাষ্ট্র সরকারের উদ্বেগের কথা জানিয়ে বিবৃতিতে মোজেনা আরও বলেন, সরকারের দায়িত্ব বিরোধী দলকে স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ করে দেয়া, আর বিরোধী দলকে তা শান্তিপূর্ণভাবে কাজে লাগানোর আহ্বানও জানান মোজেনা। এর আগে দুপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে তার মিন্টো রোডের বাসভবনে বৈঠক করেন ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিবসন। সেখানে প্রায় 1 ঘণ্টা অবস্থান করেন ব্রিটিশ হাই কমিশনার। বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার পথে গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি তিনি। মুজাহিদ আহসান, 21 টেলিভিশন, ঢাকা। সরকার 18 দলের মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে বাধা দিয়ে এবং 3 দিন ধরে সারা দেশে অবরোধ আরোপ করে সড়ক, রেল ও নৌপথে যোগাযোগ বন্ধ করে দেয় বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দেয়া এক বিবৃতিতে তিনি এই অভিযোগ করেন। বিএনপির নেতৃত্বাধীন 18 দলীয় জোটের ডাকা বুধবার সকাল 6টা থেকে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি সফল করতে বিবৃতিতে দেশবাসীকে আহ্বান জানান মির্জা ফখরুল। এদিকে মঙ্গলবার সন্ধ্যায় অবরোধের সমর্থনে রাজধানীর মৌচাক মার্কেটের সামনে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে 5 পুলিশ সদস্য বেশ কয়েকজন আহত হয়। সে সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। গুরুতর আহত একজন পুলিশ সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হরতাল অবরোধ দিয়ে খালেদা জিয়া গরিব মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রংপুরের পীরগঞ্জে নির্বাচনী জনসভায় তিনি কথা বলেন। আওয়ামী লীগ সভানেত্রী বলেন, খালেদা জিয়া ক্ষমতায় থাকতে দেশের জন্য কিছুই করেন না, এখন আন্দোলনের নামে মানুষ হত্যা নেমেছেন। রংপুর বিভাগ করার প্রতিশ্রুতি বাস্তবায়ন আর নিজের শ্বশুরবাড়ি পীরগঞ্জের ব্যাপক উন্নয়নের কথা তুলে ধরে শেখ হাসিনা নৌকা মার্কায় ভোট চান। প্রতিনিধি লিয়াকত আলী বাদলের রিপোর্ট, জানাচ্ছেন সাজিদ রহমান। দশম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণার দ্বিতীয় সফরে বিমানে করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার দুপুরে পৌঁছান নীলফামারী সৈয়দপুরে। সেখান থেকে সড়ক পথে যান তার নিজের নির্বাচনী আসন শ্বশুরবাড়ি রংপুরের পীরগঞ্জে। উপজেলার গোপীনাথপুরে তরফ মৌজা হাই স্কুল মাঠের জনসভায় আওয়ামী লীগ সভানেত্রী বলেন, আওয়ামী লীগ দেশের প্রতি ক্ষেত্রে উন্নয়ন করে দেশকে বিশ্বে মর্যাদার আসনে নিয়ে গেছে। এমন অগ্রযাত্রায় বিএনপি জামাত শুরু করেছে ধ্বংসযজ্ঞ। তারা শুধু গরিবের পেটে লাথি মারতে পারে। আজকে তারা দিনের পর দিন হরতাল অবরোধ করে, তাতে কি হয়? গরিব দুঃখী মানুষ, দিন মজুর, খেটে খাওয়া মানুষ, তারা কামাই করতে পারে না। আমি যতই সমঝোতার চেষ্টা করি, বারবার আমি বিএনপি নেত্রীকে কথা বলি, ফোন করি, ওরা কোনোটাই কিছু মানবেন না। উনি গরিবের বিরুদ্ধে যেন যুদ্ধ ঘোষণা করেছেন। গরিব বাঁচুক সেটা তারা চায় না। লুটপাট করা এটাই তাদের কাজ, মানুষ হত্যা করা এটাই তাদের কাজ। উচ্চ আদালতের রায়ে জামাত নির্বাচনে আসতে পারেনি বলেই বিএনপিও আসেনি মন্তব্য প্রধানমন্ত্রীর। বিএনপির নেত্রী খালেদা জিয়া চান ওই যুদ্ধ অপরাধীদের রক্ষা করতে।
আমি তাকে স্পষ্ট বলতে চাই যে যুদ্ধ অপরাধীদেরকে বাঁচাতে পারবেন না। আমি তাকে শুধু বলবো, যুদ্ধ অপরাধীদের বাঁচাবার চেষ্টা করে আবার গাছপালা কেটে পরিবেশ ধ্বংস করবেন না। যুদ্ধ অপরাধীদের বাঁচাবার চেষ্টা করে মানুষ হত্যা করা বন্ধ করেন, মানুষ পুড়িয়ে মারতেন। এই ধরনের অমানবিক কাজ কখনো আমরা দেখি নাই তিনি সেটা করে যাচ্ছেন। কাজে সেগুলি তাকে বন্ধ করতে হবে। সারা দেশের মতো রংপুরেও বিভাগ করা সহ আওয়ামী লীগ প্রতিশ্রুতি পালন করেছে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, পীরগঞ্জের মানুষ এবারও ভোট দেবে নৌকা মার্কায়। জনসভা স্থল থেকে শ্বশুর বাড়িতে যান পীরগঞ্জের বৌমা শেখ হাসিনা। স্বামী প্রয়াত বিজ্ঞানী ওয়াজিদ মিয়ার বাড়িতে আত্মীয় স্বজন এবং স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। সাজিদ রোমেন, 21 টেলিভিশন। আওয়ামী ও বিএনপি পন্থী আইনজীবীদের পাল্টাপাল্টি বৈঠক আর সমাবেশে মঙ্গলবার উত্তপ্ত ছিল গোটা সুপ্রিম কোর্ট চত্বর। দুই পক্ষ থেকেই গেল কয়েকদিনের ঘটনায় সুষ্ঠু তদন্ত দাবি করা হয়। এদিকে প্রধান বিচারপতির সাথে বৈঠকের সিদ্ধান্ত হয়েছে হাইকোর্ট প্রাঙ্গণে কোনো মিটিং মিছিল করতে পারবেন না, তবে শর্ত সাপেক্ষে করার অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অপরদিকে বিচার বিভাগকে অবজ্ঞা করায় আগামী 2রা জানুয়ারি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনশন কর্মসূচি ঘোষণা করেছে আইনজীবী সমিতি। প্রণব চক্রবর্তী রিপোর্ট। রবি ও সোমবার সুপ্রিম কোর্ট এলাকায় সংঘর্ষ হয়েছে বিএনপিপন্থী আইনজীবী, পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে। প্রতিনিয়তই কোর্ট প্রাঙ্গণে চলছে পাল্টাপাল্টি কর্মসূচি। দাবি করা হচ্ছে সুষ্ঠু তদন্ত ও বিচার। বিষয়টি নিয়ে প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনের সাথে বৈঠক করেছেন অ্যাটর্নি জেনারেল এবং আওয়ামী ও বিএনপিপন্থী আইনজীবীদের কয়েকজন। বৈঠকে কোর্ট এলাকায় আইনজীবীদের মিটিং মিছিলের ক্ষেত্রে নানা রকম শর্ত আরোপ করা হয়। আইনজীবীদের কোনো মিটিং মিছিল যদি বের হতে চায় কোর্ট প্রেমীদের থেকে, তাহলে উনি বলেছেন যে বাজারের গেটটা ব্যবহার করার জন্য এবং আইনজীবীরা যেন বারান্দায় যেন মিছিল থেকে বিরত থাকে। এদিকে বিএনপিপন্থী আইনজীবীদের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে দাবি করা হয় আদালত প্রাঙ্গণে সহিংসতা আওয়ামী লীগের পরিকল্পনার অংশ। সুপ্রিম কোর্টের পবিত্রতা, আইনের শাসনের ব্যাপারে আমরা কোনো রকম আপোষ করব না কোনোদিনও। সুপ্রিম কোর্টের ভাবমূর্তি রক্ষার্থে আমরা আগামী 2রা জানুয়ারি সকাল 10টায় এখানে অনশন কর্মসূচি পালন করব। এর আগে পাল্টা দাবি করে সহিংসতার জন্য বিএনপিপন্থী আইনজীবীদের দায়ী করে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ। এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী এরা কেউ আইনজীবী না হওয়া সত্ত্বেও আইনজীবীদের পোশাক পরে আইনজীবীদের মিছিল করা যেমন আমরা কন্ডেম করি, বাইরের থেকে যারা আসছে সেটাকে আমরা কন্ডেম করি। একই দাবি জানিয়ে মানববন্ধন ও মিছিল করেছে আইনজীবী সমন্বয় পরিষদ। অন্যদিকে গোপালগঞ্জের নাম বদলে দেওয়ার অভিযোগ এনে বেগম জিয়ার বিরুদ্ধে করা মানহানির মামলা খারিজ করে দেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নূর। আর জাতীয় প্রেস ক্লাবে জঙ্গি বৈঠকের তথ্য রয়েছে ডিএমপি কমিশনারের এমন বক্তব্য 24 ঘন্টার মধ্যে প্রত্যাহারের আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশ। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি কর্মসূচিতে রাজধানীর সঙ্গে বিচ্ছিন্ন জনজীবনের সময় স্বস্তি পেয়েছে। সড়ক, নৌ, রেলপথে যান চলাচল শুরু করায় দলে দলে গন্তব্যে ফিরছেন ঢাকায় আটকে থাকা সাধারণ মানুষ। তবে বছর শুরুতে আবারও অবরোধ কর্মসূচির ঘোষণায় যোগাযোগ বন্ধের আশঙ্কায় হতাশ তারা। অন্তত স্বাভাবিক পরিবেশ ফিরে আসুক, নির্বিঘ্নে যানবাহন চলাচলের নিশ্চয়তা আসুক, এমনটাই আশা করছেন সাধারণ মানুষ। সহকর্মীদের সহায়তায় আকবর হোসেন সুমনের রিপোর্ট। রাজনৈতিক দলগুলো লাগাতার কর্মসূচির ফলে বেশ কিছুদিন সারা দেশ থেকে কার্যত বিচ্ছিন্ন ছিল রাজধানী ঢাকা। অবরোধে সহিংসতার আশঙ্কায় সড়ক পথেও যোগাযোগ ছিল বন্ধ। তবে 31শে ডিসেম্বর এমন কর্মসূচি না থাকায় একদিনের সুযোগে গন্তব্যে ছুটছে মানুষ। গাড়ি চলবো, কাম হইব, গাড়ি চলবো না কাম হবে না, তাই কামু করতে গিয়ে কাম করবো করতে গিয়ে গাড়ি একটা পাইছি তার ডবল ভাড়া চেষ্টা করতে চাচ্ছি যাওয়ার জন্য। আমি তো আজকে আটকাই গেছি, প্রায় 7 দিন ধরে ঢাকায় এসে আটকাই গেছি। সদরঘাটে লঞ্চ ভিড়েছে, ছেড়েও গেছে বেশ কিছু। তবে একদিনের জন্য এই কেমন সুযোগ, অবাধ নয় কেন যাতায়াত, এমন প্রশ্ন তুলেছেন নগরীতে আটকে থাকা সাধারণ মানুষ। আমার চাকরি যায় যাওয়া অবস্থা, আমি খুব জীবনের ঝুঁকি নিয়ে আমি আজকে চলে আসছি। আমার ঢাকা শহরে কত কাজ আছে, কলেজ আছে, ক্লাস আছে, সব মিলতে আজকে কালকে রাত্রে আসতে হয়েছে। স্বাভাবিক চিত্র রেল স্টেশনেও, যেন ছুটিতে বাড়ি ফিরছেন সবাই। বাড়ি ফিরবেন এই আনন্দেই অপেক্ষা তাদের। চিকিৎসার জন্য আসছি দেশের থেকে, এখন দেখা যেতেছে যে হরতাল সামনে, এই কারণে আগেই চলে যেতেছি। এতদিন ট্রেন বন্ধ থাকার কারণে আমরা যাইতে পারিনি, অনেক হয়রানির শিকার হয়েছে।
অভিযোগও রয়েছে যাত্রীদের, সময়সূচি আর আসন নিয়েও বরাবরের মতোই আক্ষেপ। রাস্তায় অনেক কষ্ট হয়েছে, অস্তে অস্তে ট্রেন আসছে। হ্যাঁ, যেটা 6টায় ছাড়ার কথা সেটা ছাড়তেছে 10টায়। ট্রেনের টিকিট নেই, দাঁড়াই যেতে হবে। তবে যে কোনো পরিস্থিতিতে ট্রেন চলাচল স্বাভাবিক রাখার কথা জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। কিছুটা বিলম্ব হলো আমরা বুঝে দিচ্ছি, মানুষ কিছুটা ক্ষোভ থাকতে পারে, কিন্তু ক্ষোভ বিক্ষোভের মধ্যেও আমরা বলতে চাই যে মানুষের সেবাটা, যে মানুষকে নিরাপদে নিশ্চিন্তে যেন ঘরে পৌঁছে, আমরা চাই। রাজধানীতে আটকে থাকা এসব মানুষ অনেকটা আনন্দ নিয়েই বাড়ি ফিরছেন। স্বজনদের সাথে বহুদিন পর দেখা হবে, এই আনন্দে ট্রেনের শিডিউল বিপর্যয়কেও মেনে নিয়েছেন। তবে আনন্দ উচ্ছ্বাস যাই থাকুক, আবারও অবরোধ, আবারও যোগাযোগ বিচ্ছিন্ন, এই আশঙ্কায় সবারই রয়েছে উদ্বেগ। কবে রাজনৈতিক অস্থিরতার অবসান হবে, এই প্রশ্নই এখন মুখ্য সবার কাছে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। 5 জানুয়ারি নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে সিইসি, শতভাগ শান্তিপূর্ণ হবে গ্যারান্টি নেই এইচটি ইমাম। অবশেষে শান্তি আলোচনায় বসতে রাজি হল দক্ষিণ সুদানের সরকার ও বিদ্রোহীরা। হেলথি স্ক্যাল্প আর ড্যান্ড্রফ মুক্ত চুলের জন্য নিন ক্লিয়ার প্রতিদিন। এখন 2টি ক্লিয়ার মিনি প্যাক 1 টাকা কমে মাত্র 5 টাকা। ওর রহস্য কি? পন্ডস এজ মিরাকেল ইন্টেলিজেন্ট প্রোসেল কমপ্লেক্স সমৃদ্ধ দ্রুত কোষ পুনর্গঠন করে আপনাকে দেখায় 10 বছর পর্যন্ত কম বয়সী। এখন ওর ত্বক তেমনি পারফেক্ট যেমনটি ছিল 10 বছর আগে। পন্ডস এজ মিরাকেল, নিজেই দেখুন। এবার তারুণ্যের দীপ্তি ছড়াক হীরের চমকে। পন্ডস এজ মিরাকেল কিনে পাচ্ছেন 400টি ডায়মন্ড রিং এর একটি পাওয়ার সুযোগ। প্রতিযোগিতায় অংশ নিতে লগ ইন করুন ফেসবুক ফ্যান পেজে। ড্যামেজের কারণে আপনার চুলের কোষের মাঝে শূন্যতার সৃষ্টি হয়, যা চুলকে করে দুর্বল। চুলের ভেতরের ড্যামেজকে না বলুন। কেরাটিন অ্যাক্টিভ সমৃদ্ধ নতুন ডাভ ইন্টেন্স রিপেয়ার চুল পুনর্গঠনে সাহায্য করে মাত্র 7 দিনে। এখন যে কোনো 350 ml ডাভ শ্যাম্পুর সাথে ডাভ বার ফ্রি। শীতে শুষ্ক ত্বকের জন্য চাই সাধারণ যত্নের চেয়ে বেশি কিছু। চাই ত্বকের সুস্থতা, আর তাই জেলির মাইক্রো ড্রপলেট সমৃদ্ধ ভ্যাসলিন টোটাল ময়েশ্চার, যা ত্বকের ময়েশ্চারকে করে 3 গুণ আর শুষ্ক ত্বককে সুস্থ করতে সাহায্য করে। আপনার শুষ্ক ত্বক হয়ে ওঠে সুস্থ। এই হলো ভ্যাসলিনের ত্বক সুস্থ করার শক্তি। আমন্ত্রণ আবারও রাতের 21 সংবাদে। 5 জানুয়ারির 10ম জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে, এ নিয়ে সংশয়ের কোনো অবকাশ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। মঙ্গলবার সন্ধ্যায় ইসি সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি। এদিকে সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান এইচটি ইমাম জানিয়েছেন নির্বাচন শতভাগ শান্তিপূর্ণ হবে, এর গ্যারান্টি নেই, বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে। যেটা হচ্ছে সেখানে তো কোনো কনফিউশনের কোনো স্কোপ নাই, কনফিউশন কিছু নাই। আমরা ল এনফোর্সমেন্ট এজেন্সির সাথে একাধিক মিটিং করেছি এবং ডিস্ট্রিক্টে আমাদের রিটার্নিং অফিসার যারা আছেন তারাও লোকালি মিটিং করছেন এবং তারা আমাদেরকে অ্যাসিওর করেছেন যে অলরেডি বিভিন্ন জায়গায় অ্যাকশন নেওয়ার ফলে পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং আমরা আশা করছেন যে এই পরিস্থিতি আরো উন্নত হবে এবং আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠান করতে পারব। পুরোপুরি শান্তিপূর্ণ হবে কি এটি গ্যারান্টি দেওয়া যাচ্ছে না, তবে আমরা এটুকু অবশ্যই গ্যারান্টি দিতে পারি যে আমরা সর্বাত্মক চেষ্টা করব এবং নির্বাচনী এলাকাগুলোতে যাতে শান্তি, পুরোপুরি শান্তি বজায় থাকে, ভোটাররা যাতে আসতে পারেন, তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। 24 এপ্রিল পর্যন্ত সময় আছে উল্লেখ করে 5 জানুয়ারি নির্বাচন পিছিয়ে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক। মঙ্গলবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আমি বারবার বলে এসেছি এই ইলেকশন করার সময় এখনো আছে, 24 এপ্রিল পর্যন্ত সময় আছে। 5 মার্চ ইলেকশন করতে হবে, 5 জানুয়ারি 24 এপ্রিল পর্যন্ত টাইম আছে। 24 এপ্রিল আগে ইলেকশন করলে সবাই যদি পার্টিসিপেট
মানুষ হত্যা করে বিরোধী দল প্রমাণ করছে তারা কার্যত বাংলাদেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করতে চায়, এমন মন্তব্য করেছেন 14 দলের নেতারা। তারা বলেন, বিএনপির নেতারা জেলের অভিজ্ঞতা নিলে তাদের সাহস বাড়বে, আন্দোলনেরও সক্ষমতা বাড়বে। 5ই জানুয়ারি নির্বাচনকে সামনে রেখে হরতাল অবরোধের মতো ধ্বংসাত্মক কর্মসূচি থেকে বিরোধী দলকে বিরত থাকারও আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা। মাইনুল ইসলামের রিপোর্ট। জাতীয় জাদুঘরে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে সুসংহত করার প্রত্যয় ব্যক্ত করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। যারা যুদ্ধ অপরাধীদের পক্ষে ওকালতি করে, যারা জঙ্গিবাদের সমর্থন করে, যারা মানুষকে আগুনে পুড়িয়ে মারে, যারা চলন্ত ট্রেন ফেলে দেয়, তারা গণতন্ত্রকে অবরোধ করতে চাচ্ছে। আর সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, পরবর্তী যে কোনো রাজনৈতিক আন্দোলনের ক্ষেত্রে আওয়ামী লীগের কাছ থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত। কারাগারে গেলে পাকাপোক্ত হবে না, চিন্তা এটা সাহস বাড়বে তাদের নেতাদের। এই যে সাহসের অভাব, এই সাহসের অভাবটা থাকবে। এই যে কারণ এখন দেখা যাচ্ছে যে তারা কেউই রাজপথে দাঁড়াতে পারছে। এদিকে ধানমন্ডিতে সভানেত্রীর কার্যালয়ে 14 দলের বৈঠক শেষে মোহাম্মদ নাসিম 5ই জানুয়ারির নির্বাচনকে সামনে রেখে অবরোধ না দিতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান। নেত্রী দয়া করে অবরোধ প্রত্যাহার করুন, অবরোধ এখন আর চলছে না, তারপরে বলি আপনি দয়া করে প্রত্যাহার করুন। তবে জনদুর্ভোগমূলক কর্মসূচি পরিহার না করলে বিএনপির যেটুকু জনসমর্থন আছে তাও থাকবে না বলে মন্তব্য করেন সাবেক এই মন্ত্রী। সংগ্রামী পরিবেশ সৃষ্টি করবেন, সেটা হতে পারে না, কেউ সমর্থন করে। মাইনুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। তাজরিন ফ্যাশনস অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন সহ পলাতক 6 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। মঙ্গলবার চার্জশিটের গ্রহণযোগ্যতার শুনানি শেষে পলাতক 6 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওয়াসিম শেখ। একই সঙ্গে মামলার তদন্তকারী কর্মকর্তাকে আগামী 22 ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিলের কথা জানিয়েছে আদালত। এর আগে 22 ডিসেম্বর প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন ও তার স্ত্রী মাহমুদা আক্তার সহ 13 জনকে অভিযুক্ত করে চার্জশিট দেয় সিআইডি পুলিশ। গেল বছরের 24 নভেম্বর তাজরিন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডে মারা যায় 111 জন। এদিকে আদালত চত্বরে বাহিরে দোষীদের শাস্তি ও ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্যের দাবিতে মানববন্ধন আয়োজন করা হয়। এবার প্রবাসী সংবাদ। প্রধানমন্ত্রী ক্ষমতার লোভ ও জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করে নির্দলীয় সরকার বাতিলের কারণেই বর্তমান রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছে সৌদি আরব বিএনপি। সৌদি আরবের রিয়াদের জাতীয়তাবাদী যুবদলের গোল টেবিল আলোচনায় বক্তারা এই মন্তব্য করেন। যুবদল সহ আন্তর্জাতিক সম্পাদক মোফাজ্জল হোসেন স্বপনের সভাপতিত্বে এবং সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চানের সঞ্চালনায় সে সময় উপস্থিত ছিলেন পূর্বাঞ্চলীয় সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শওকত শিকদার, বিএমএর সহসভাপতি ডাক্তার এ.কে.এম. আব্দুস সালাম, মনির হোসেন ব্যাপারী, শেখ রুহুল আমিন বাবুল, ইয়াকুব চৌধুরী ও জি.এম. শরীফ। মডার্ন ডায়াগনস্টিক সেন্টার আন্তর্জাতিক সংবাদ। 2 সপ্তাহের প্রাণঘাতী সহিংসতার পর অবশেষে শান্তি আলোচনায় বসতে রাজি হল দক্ষিণ সুদানের সরকার ও বিদ্রোহীরা। আলোচনায় উভয় পক্ষ শত্রুতা পরিহার করে একটি চুক্তিতে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। ইথিওপিয়ার এক সরকারি বিবৃতিতে জানানো হয়, রাজধানীর আদিস আবাবায় মঙ্গলবার কোন এক সময় শান্তি আলোচনায় বসবে উভয় পক্ষের প্রতিনিধি দল। হাজারো মানুষের প্রাণহানির পর পূর্ব আফ্রিকার নেতাদের মধ্যস্থতায় আলোচনায় রাজি হলেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট সালভা কির ও বিদ্রোহী নেতা রিয়েক মাচার। তবে বিদ্রোহী নেতা রিয়েক মাচার জানিয়েছেন, আলোচনার সময় যুদ্ধ বন্ধ করবে না তার দল। এর আগে সোমবার যুদ্ধবিরতি ও আলোচনায় বসতে মঙ্গলবারের মধ্যে রাজি না হলেও সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দেন উগান্ডার প্রেসিডেন্ট।